সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে আল্ট্রাসাউন্ড ছাড়াই বুঝতে পারবেন যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। চলুন জানাচ্ছি সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আল্ট্রাসাউন্ড ছাড়া কিভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। একজন গর্ভবতী মা প্রথম কনসিভ করার পরে তার পরিবারে খুশির হাওয়া বয়ে যায়, এমনকি মায়ের নিজের মনেও। এর পাশাপাশি প্রত্যেকের ভিতরে একটা প্রশ্ন কাজ করে যে আচ্ছা, গর্ভের সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে। যখনই আপনারা 22 থেকে 28 সপ্তাহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম করাবেন, অথবা 5 মাসের একেবারে শেষের দিকে বা 6 মাসের শুরুতে আপনারা আল্ট্রাসোনোগ্রাম করাবেন, তখন এই জিনিসটা সহজে বোঝা যায় যে গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে, লিঙ্গটা তখন স্পষ্ট বোঝা যায়। তবে অনেক দেশেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, আমাদের বাংলাদেশেও এটা নিষিদ্ধ করা হয়েছে। কেননা অনেক বিকৃত মনের মানুষ আছে যারা তাদের আশানুরূপ ফলাফল যদি না পায় তাহলে সন্তানের ক্ষতি করতে পারে। সেই জন্য এই পদ্ধতিটা বাদ দেওয়া হয়েছে। আর আপনারাও কখনো এই কাজটা করবেন না, এটা একটা খারাপ কাজ। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, তিনি খুশি হয়ে আপনাকে যদি একজন সুস্থ সবল নেক সন্তান দান করেন তাহলে এটি আপনার জন্য অনেক বড় কিছু। সম্প্রতি কানাডার একটি গবেষণায় দেখা গেছে যে সব মায়েদের ডেলিভারির পূর্বে প্রেশার লো থাকে বা স্বাভাবিক থাকে, সে সকল মায়েদের হয় মেয়ে সন্তান। আর যে সকল মায়েদের ডেলিভারির পূর্বে প্রেশার হাই থাকে সে সকল মায়েদের হয় ছেলে সন্তান। কানাডার সে গবেষক দল জোর দিয়ে বলেছেন যে তারা সম্প্রতি চীনে 100 জন গর্ভবতী নারীর উপরে এই জরিপটা চালিয়েছিলেন। সেখানে দেখা গেছে যে যে সকল মায়েদের লো প্রেশার ছিল বা প্রেশার স্বাভাবিক ছিল সে সকল মায়েদের হয়েছে কন্যা সন্তান, আর যে সকল মায়েদের হাই প্রেশার ছিল বা হাই প্রেশারের মধ্য দিয়ে গিয়েছে তাদের হয়েছে ছেলে সন্তান। তবে এই ধারণার কিন্তু অজস্র বিপরীত রূপও রয়েছে। অনেকেরই দেখা যায় যে হাই প্রেশার থাকলেও হয় মেয়ে সন্তান, আবার দেখা যায় লো প্রেশার থাকলেও হয় ছেলে সন্তান। এছাড়াও আরও বিভিন্ন ধরনের এগুলো নিয়ে মতামত রয়েছে। তার মধ্যে খুবই পুরান একটা মতামত বা আগের মুরব্বীদের একটা মতামত হচ্ছে যে যে সকল মায়েদের গর্ভে ছেলে সন্তান থাকে সে সকল মায়েদের গায়ের রং কালো হয়ে যায়, নাক মোটা হয়ে যায়, ঠোঁট কালো হয়ে যায়, তাদের গলার মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, শরীর কালচিটে হয়ে যায়, তাদের মধ্যে নাকি পুরুষালী ভাবটা প্রকাশ পায়। আর যে সকল মায়েদের কন্যা সন্তান গর্ভে থাকে সে সকল মারা সুন্দর হয়ে যায় বা তাদের আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকে, তাদের গায়ের রঙের কোনো পরিবর্তন হয় না, ফলেও তারা সুন্দর হয়ে যায়। এছাড়াও আবার অনেকের একটা মতামত হচ্ছে চুল। গর্ভবতী মায়েরা যেসব মা কন্যা সন্তান বহন করছেন সে সকল মায়েদের চুল নাকি অনেক বেশি সুন্দর হয়ে যায়, আবার যে সকল মায়েদের গর্ভে ছেলে সন্তান রয়েছে তাদের চুল নাকি উস্কো খুস্কো হয়ে যায়, ইত্যাদি বিভিন্ন মতভেদ কিন্তু রয়েছে। বিভিন্ন মতভেদ থাকার ফলে কিন্তু মানুষ অনেক কিছুই নিজের সাথে মিলিয়ে দেখে যে এটা মেলে কিনা ওটা মেলে কিনা, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত একটা সুস্থ সবল নেক সন্তান যেন আপনার কোলে আসে। কারণ অনেকেই দেখা যায় যে হাজার চেষ্টার পরেও বহু কষ্ট করছে কিন্তু একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। সেই জায়গা থেকে আপনি তো লাকি, আপনাকে তো আল্লাহ তাআলা সন্তান ধারণ করার তৌফিক দান করেছেন, সন্তান দিচ্ছেন। তো আপনার আশা থাকবে যে ফাইনালি যেন ডেলিভারিটা সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়, আপনি যেন ভালো থাকেন, আপনি বাচ্চা যেন ভালো থাকে। কারণ আপনারা মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক। মায়ের যদি কিছু হয় তাহলে বাচ্চা ভালো থাকবে না, আবার বাচ্চার যদি কিছু হয় মা একদণ্ড শান্তি পাবেন না। সেই জন্য কিন্তু অবশ্যই আপনারা সবসময় প্রার্থনা করবেন বা চাইবেন যেন আপনাদের সুস্থ সবল সুন্দর একটি সন্তান হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আর যদি প্রত্যাশানুরূপ না হয় তাহলেও মন খারাপের কোনো কারণ নেই, জেনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এটাই ঠিক করেছেন এবং তিনি আপনার জন্য অবশ্যই উত্তম পরিকল্পনাই করেছেন।
আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে গর্ভবতী মায়েদের ডেলিভারি নিয়ে একটা খুব আশা থাকে এরকম যে ডেলিভারিটা যেন নর্মালে হয়, কারণ আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারিটা ভালো। তো আপনি যদি সেরকম নর্মাল ডেলিভারি চান বা প্রত্যাশা রাখেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রিপারেশানটা হবে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন। লো কমেট মানে হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত কমেট। যখন আপনারা এভাবে চলবেন তখন হবে কি যে আপনার শরীর সবসময় একটা ব্যায়ামের ওপরে থাকবে, আর যে শরীরটা একটা ব্যায়ামের ওপরে থাকে সেখানে অনায়াসেই ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় এবং ডেলিভারি হতেও অনেক বেশি সহজ হয়ে যায়। আর যদি নর্মালি ডেলিভারি প্রকৃতপক্ষে ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে এই প্রিপারেশানটা শুরু করবেন। সেটা হবে 5 মাস বা 6 মাস সময়গুলো থেকে এই প্রিপারেশানটা নেওয়া শুরু করে দেবেন। তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ ফাইনালি আপনি নর্মালি আপনার সন্তানকে জন্ম দিতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।